আলী বলে ফাতেমা রে, আমার মনে হইতেছে তুমি কোথায় জানো আজ যাইবা। ফাতেমা মুস্কি হাসি দেয়া বলে আলী রে, তুমি কেমনি বুঝতে পারলে আমি কোথায় যাব। আলী বলে ফাতেমা রে, তোমার যে সুন্দর পোশাক পরিধান করেছো এটার দিকে বোঝা পারিতেছি তুমি কোথায় যাবা। ফাতেমা বলে আলী রে, তুমি ঠিকই ধরছো, আজ আমি নায়র যাব। তখন আলী ডাক দেওয়াল ফাতেমা রে, তুমি কোথায় যাবা তুমি আমার একটু বলো। ফাতেমা বলে আলী রে, সব কথা তোর বাহিরে বলা যায় না, তুমি একটু ঘরের মধ্যে আসো, ঘরের মধ্যে আসলেই আমি তোমারে বলবো। আলী করে কি বাদান রে, যখন ঘরের মধ্যে যায় ফাতেমা তার দুই সন্তানকে কাছে টাইনা না দুই গালে চুমা খায় বলে, বাবু তোমরা এখন আমার কাছে থাইকো না, পাশের ঘরে তোমরা চলে যাও, আমি তোমার বাবার সঙ্গে একটু কথাবার্তা বলবো। দুই ছেলে যখন দৌড়িয়া যখন পাশের রুমে যায়, ফাতেমা তো দৌড়া করে কি ঘরে গেটটা লাগাই দিতেছে। এমন সময় আলী মুস্কি হাসতেছে। হাসার কারণ হলো যেই ফাতেমা ঠিক মতো খাবার খায় নাই, নবী ইন্তেকালের পর থেকে নিয়ে ঠিক মতো পোশাক আদি পরিধান করে নাই, সে ফাতেমার কি হলো আজকে না ঘরের মধ্যে এটাই কেন দরজা কেন লাগা দিতেছে। যখন ফাতেমা দরজা লাগা দেয় আলী মুস্কি হাসিদা বলে, ফাতেমা আসো আমার বুকে আসো, আমি একটু তোমার আদর করতে চাই। এই কথা বললে ফাতেমা ঠোঁট কামড়াইতেছে আর চোখের পানি দর করে পড়ে যাইতেছে। আলী বলে, এ ফাতেমা তুমি কেন কান্দো আমি জানতে চাই, কি হয়েছে ফাতেমা রে, তুমি কেন কান্দো। ফাতেমা বলে, আলী তুমি আমার কাছে জানতে চাইছো আমি কোথায় যাবো আজ বেড়াইতে, তাহলে তুমি শোনো আলী, তুমি শোনো, তুমি হয়তো কষ্ট পাবা। আমি সর্বদা আল্লাহর কাছে দোয়া করতাম, ও গো আল্লাহ আমার মৃত্যু তুমি রাতের বেলা মৃত্যু দিয়ে দিও, যেহেতু আমি পর্দা করি। ও গো আলী আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ দোয়া কবুল করছে আলী রে, আজ রাতে আমি ইন্তেকাল করব। এই কথা যখন যেই বলেছে রে বাজান, আমরা যেমন কাজ থাকতে গাছ ঠাস করে জমিনে যেমন পড়ে যায়, আলী দাঁড়ানো আলী জমিনে পড়ে যায়। এমন সে ফাতেমা জহুরা করে কি, আরে মাথার আর পাশে চলে যায়, মাথাটা উড়াতে উপর নিয়ম মাথায় হাত বলে দিতেছে, বলতেছে আলী রে এমন পাগলামি তো তোমার করা যাবে না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু শ্বাস সবার গ্রহণ করতে হবে। যেমন দুনিয়াতে যখন আমরা আছি আমাদের মৃত্যু বরণ তো করতে হবে। তুমি যদি এমন পাগলামি করো আলী রে, পাশের ঘরে আমার দুই ছেলে আছে তারা তো জেনে যাবেন। আলী তুমি এইরকম যদি পাগলামি করো, এইরকম যদি কান্দাকাটি করো আলী রে, তাহলে আমার তিনটা আশাকে পূরণ করবে। মাদানেও লম্বা সময় এই ভূমিকা টানতেছি না, সরাসরি ওয়াজ করতেছি, যে সময় কমরে বাজান এই কথা বললাম। আলী বসে চোখের পানি ফালাইয়া কান্তাছে, বলতেছে ফাতেমা রে তুমি এতদিন আমার সঙ্গে সংসার করলা রে, কোনোদিন কিছুই চাইলা না, ঠিক মতো খাবার দিতে পারি নাই, ঠিক মতো পোশাক আরিয়ে তোমার দিতে পারি নাই, তারপর কোনোদিন তুমি জেদ করে কিছুই চাও নাই। ও ফাতেমা আজ মৃত্যুকালে তোমার কি আশা আছে আমি জানতে চাই। ফাতেমা বলে, আলী বেঁচে থাকতে আমার কোনো কিছুর দরকার নাই। ও আলী তুমি কি জানো আমি ইচ্ছা করলে তোমার কাছে জেদ করতে পারতাম, সব কিছু জেদ করে জোর করে আদায় করতে পারতাম, কেন জেদ করি না তুমি জানতে চাও? তুমি আমার বিয়ে করো। সেটা আমার বাবা পেছন দিক থেকে ডাক দেয়, ফাতেমা রে আয় মায় আয় আয়, আমি একটু তোর কথা বলতে চাই। আলী সেদিন আর
বাবা করে কি আমার কানের কাছে মুখ লাগায়া কয়েকটি কথা বলেন। আলী বলে ফাতেমা তোমার বাবা কি বলছে আমি জানতে চাই। তখন ফাতেমা বলে আলী সেটা আমার বাবা আমার কানে কানে বলতেছে ফাতেমা রে আলী গরিব হতে পারে রে, আলী গরিব হতে পারে, মাটি শোনে মাটি শোন, আমি কিন্তু আলীকে পছন্দ করে তোর সঙ্গে বিয়ে দেই নাই। শুধু আমি আল্লাহ রাসূল পছন্দ করি নাই, স্বয়ং আল্লাহ পছন্দ করে তোর সঙ্গে বিয়ে দিল। সুবহানাল্লাহ। আলী ফাতেমা আলী সেদিন বাবা আমারে বলছিল ফাতেমা রে আলী কিন্তু গরিব হতে পারে মা, ইমানের দিক দিয়ে আলী কিন্তু এক নম্বর, জ্ঞানের দিক দিয়েও আলী কিন্তু এক নম্বর, যুদ্ধের দিক দিয়েও কিন্তু আলী কিন্তু এক নম্বর রে মা। এ মা নামাজের দিক দিয়ে কিন্তু আলী এক নম্বরে মা, আলীর কোন দিকে তুই ঠেকাইতে পারবি না রে মা, শুধুমাত্র আলীর কোনো সম্পদ নাই। এই জন্য মা আমি তোরা মানা করতেছি কোনোদিন আলীর মনে কষ্ট দিবি না, কোনো কিছুর জন্য আলীর কাছে যে তুই করবি না। আমাদের বড় জিদ করে না, আমাদের মেয়েরা জেদ করে না, মাঝে মধ্যে এটাও কয় বাপ কুটি বিয়া দেশে রে জীবনে শান্তি হলো না, কয় না কুটি বিয়া দেশে রে বাপ মা রে না দেখে রে জীবনে শান্তি হলো না। অথচ এই যে কষ্ট খাওয়াইতেছেন পড়াইতেছেন তারপরও কি করবি, যে কুঠি বিয়া দিল একদিন আমার কুটি হাসে, একদিন কিছু চাষে দোয়া পারেননি, কবি কুঠি বাপ মা বিয়ে দিছে রে জীবনে আমার শান্তি সুখ হলো না। এরকম মেয়েরা আছে না, আছে কিন্তু সেই মেয়েদের জন্য ওয়াজ করতেছে মা শুধু স্বামী নামাজে হলে হবে না, স্ত্রীও নামাজে হতে হবে বাজান। কথা বোঝাতে বাজান রে ফাতেমা বলে আলী এই জন্য আমি তোমার কাছে জেদ করি না, জেদ করি না। আলী বলে ফাতেমা তুমি আমার কাছে কি আবদার করতে চাও আমি জানতে চাই। আজ রাতে তুমি চলে যাবা, এই দুই সন্তানে কি হবে গো ফাতেমা কি হবে? এমন সময় ফাতেমা তো জোহরা বলে আলী রে আমার তিনটা চাওয়া তোমার পূরণ করা লাগবে। কয়টা চাওয়া বাজান? এই তিনটা চার বিবরণ আমি দিয়ে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ মাদান আলী বলো ফাতেমা তোমার তিনটা চাওয়া কি আমি জানতে চাই, জানতে চাই। এমন কথা বললে ফাতেমা তো জোহরা বলে আলী রে আমি সর্বদা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমার রাতে মৃত্যু দিও গো, রাতে মৃত্যু দিও। আলী রে আল্লাহ সেটা কবুল করছে রে, আমাকে রাতে আল্লাহ মৃত্যু দান করবে। এই জন্য বলতেছে আলী রে আমাকে দিনের বেলা তুমি দাফন করবা না। আলী তুমি আমাকে রাতের বেলায় দাফন করবা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, তাই নাকি? তাই সুদ ঘুষ যেখানে আমার নাই সেখানে, কথাটা মুখে না বাস্তবে বলে। একটা বাচ্চা বোঝা আছেন অনেক সময় দেখা যায় না ছোট বাচ্চা কিন্তু ওষুধ খাওয়া চায় না, খাওয়া চায় জোর করে খেলে নাই, কিন্তু দিয়ে ধরে দুই পাও, বাপ ধরে দুই হাত, মা ধরে মুখ ধরে বুঝছেন পলেও খেলেছে জিনকা জোর করে ওষুধ খেলে খিলায় না। তারপরে কি হয় ওষুধ কিনে উগলে ফেলা দেয়, দেয় না। যাই হোক এখন বিষয়টা হলো ওই সন্তানে কিভাবে ওষুধ খেলে, বাপ করছে কি বগরে এসে মিষ্টি ঘর নাই, এসে মিষ্টি লিয়াচ্ছে। মাও করছে কি ওই এশিয়া মিষ্টির মধ্যে গোল্লার মধ্যে করছে কি ওষুধটা ঢুকা দিছে। কি দিছে? ওষুধটা ঢুকা দিছে, তাতে কি হবে ষোলো মিষ্টি খেতে খেতে ওষুধ খেয়ে হেল দিবে। তাহলে ষোলো বুঝলা না, আমারও কাম হয়ে গেল। তো এই বুদ্ধি করে তো মিষ্টির মধ্যে ওষুধ দিয়ে ষোলো হাতত দিছে, বলছে আব্বু ধরো খাও, তোমার ড্যাডি বগুড়া শহর থেকে নিয়ে যাচ্ছে। তো ছোট মানুষ তো বুঝছেন না, মিষ্টি খাবার লাগছে। তো মিষ্টি খাবার দিয়া মা বলছে কি চুলের পাড়ে গেছে। কোথায় গেছে? চুলের পাড়ে গেছে রান্না করতে। সে কাছে বসলে যদি মুচকি হাসি মারি শোল বুঝা হবে হয়তো মা কি দিচ্ছে মিষ্টির মধ্যে। চুলের পাড়ে গেছে,
এখন এই মিষ্টি খাতে খাতে খাওয়া শেষ, মা খেয়াল করছে কে মিষ্টি দেওয়ানো ষোলো, সেই মিষ্টি খাওয়া হলো না দেখে আসি যা দেখো ষোল খায় বসে আছে। করছে আব্বু ক্যাঁকা লাগলো মিষ্টি, করছে মা সেই স্বাদ, করছে এত স্বাদ কেন? করছে বা আব্বু তোমার আব্বু তো বগুড়া থেকে আনিছে। তা বাবা মিষ্টি সব খাসা? করছে হ আম্মু মিষ্টি খাইছি, কিন্তু মিষ্টিটা বিচিরা ফেলে দিছি। কি বল দিছে? মিষ্টি খাসি তবে মিষ্টি ভেতরকার বিচিটা ফেলে দিছি। করছে হাই সর্বনাশ রে, করছে কি রে, যেই বিচি খেলা শুনি বুদ্ধি করলাম তুই সেটাই ফেলে দিস। তা আমরা বক্তা যতই ওয়াজ করি সব ওয়াজ নিলেও সুদ ঘুষে ওয়াজ নিবে আল্লাহ, ঠিক না? কথা ভুল বললাম নাকি বাজান রে? এই জন্য বলতেছি বাবা ফাতেমা তুই জোরে কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনি, আমরা মনোযোগ দিয়ে শুনবো। বাবা ফাতেমা তুই জোরে করছে কি বাজান রে? ফাতেমা বলতেছে আলী এই জন্য আমি তোমার কাছে একটু আবদার করতে চাই, আজ রাতের বেলায় তুমি আমারে দাফন করে দিও। সুবহানাল্লাহ কোন। ও আলী আমি বুঝতে পারতেছি তোমার কি অবস্থা গো আলী। 2 নাম্বার আবদার হলো আলী রে আমার জানাজার নামাজ তুমি রাতে তুমি পড়াইয়া দিবা। এমন কথা বললেন। আলী বলে ফাতেমা তোমাকে তো সবাই জানে, নবীর ছোট মেয়ে ফাতেমা তো জীবিত আছে। ও ফাতেমা যখন সবাই শুনবে ফাতেমা মারা গেছে তখন তো সব দেশ থেকে লোকজন আসা শুরু করে দিবে। ফাতেমা রে তোমার জানাজার নামাজ পড়ার জন্য তো কোটি কোটি লোক জড়ো হয়ে যাবে, এমন কথা তুমি কেন বলতেছ? তখন বলে আলী আমি সেটা জানি, আমার মরার কথা শুনলে কোটি কোটি লোক মক্কাতে জড়ো হয়ে যাবে। এ আলী তারপরে বলতেছি আলী রে ওই কোটি কোটি লোক যদি আমার পক্ষে সুপারিশ করে নবীর মেয়ে ফাতেমা ভালো ছিল, কিন্তু এই ভালো দিয়ে আমি তো জান্নাত পাবো না। আর তুমি যদি বলো আমার ফাতেমা খারাপ ছিল, এই 1 ডিগ্রিতে আমি ফাতেমা জাহান্নামী। আলী সবাই যদি বলে আমার বি ফাতেমা, সবাই যদি বলেন ফাতেমা খারাপ, হুজুর গফারি বলতেছে আলী ভাই তুমি এমন করে কেন কাঁদতেছো? আমি তোমার সাথে কত যুদ্ধ করেছি আলী, এইরকম তোমার কাঁদতে তো দেখি নাই। তোমার কি হইল গো, তোমার কি হইল? তুমি এমন করে কেন কাঁদতেছো? এমন কথা বললে আলী বলে আবু যর প্রশ্ন করিস না ভাই, প্রশ্ন করিস না। জান্নাতুল বাকির পূর্ব কোনায় যা একটা কবর খোঁড়। এই কথা বললে আবু যর বলে আলী আমি এখন পর্যন্ত কোনো শুনি নাই কে মারা গেল, কার জন্য কবর খুঁড়বো। এই কথা বললে আলী বলে আবু যর আমার হাসান হুসাইন আসমা হারাইনি। এই কথা বললে আবু যর বলে আলী এটা তো হতে দেওয়া যায় না, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো মৃত্যু যেন আটকিয়ে দেয়। এই কথা বললে আবু যর বলে আলী রে নবী ইন্তেকালের আজ 6 মাস হইতেছে, আমি দেখেছি গো আলী দেখেছি তোমার 2 ছেলে গলা ধরিয়া এই মদিনার অলিতে গলিতে ঘরে আর চোখের পানি ফেলায় কান্দে। আর যত সাহাবিকে দেখে সব সাহাবিকে ডাইকা বলে ও গো নানু সাহাবি তোমরা বলো তো বলো আমার নানু ভাই কই? আমার নানু ভাই তো আসে না, তো খেজুর খাইতে যায় না। ও নানু সাহাবি তোমরা একটু বলো তো আমার নানু ভাই কই গেল? একবারের জন্যেও তো আমাদেরকে ডাকে না, আমাদের কাছে তো আসে না। ও সাহাবীরা যখন বলতেছে আবু যর বলে ও আলী ভাই, আলী আবু বকর মানা করে দিয়েছে। ও সাহাবী ভাইরা তোমাদের কাছে যতই হাসান হোসেন বলুক না কেন, নানা কোন জায়গায় তোমরা কেউ হাসান হোসেনকে রওজা পাকের খবর তোমরা জানো কেউ দিও না। সাহাবীরা জিজ্ঞাসা করে আবু বকর আমরা কেন খবর দিব না? তো আবু বকর বলেন এ সাহাবীরা তোমার শোনো, যদি হাসান হুসাইন যদি নবীর রওজা মোবারকে যায় একবার নানা বলে ডাকে, নবী আমার দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। এ আলী
সাহাবীরাম নি বড় কষ্ট পাবে এই যে তোমরা কেউ হাসান হোসেন কেউ রওজা মোবারক তোমরা দেখাইবে না আলী রে তোমার দুই ছেলে এত কান্দা কান্দে এর মধ্যে যদি মা মারা যায় ওই দুই ছেলের কি অবস্থা হবে জানতে চাই আলে বলা বোঝার ভাই রে পিছনের খবর পিছনে দেখা যাবে তুমি এখন আর দেরি করিও না জান্নাতুল বাকির পূর্ব কোণায় যায় একটা তুমি কবর খোরো আবু জর গাফারি করে কি বাজান রে কাঁধে কোধাল কাঁধে নইয়া জান্নাতুল বাকির পূর্ব কোণার দিকে চলে যায় যা দেখে রে যেখানে ফাতেমার কবর হবে সবুজ রঙের বাতি চৌকোনা হয় আল্লাহ তাআলা ওখানে ফালাইতেছে যাতে কবর খুঁড়তে কোনো সমস্যা নাই বাবা রে আবু জর গাফারি করেছে কি বিসমিল্লাহ বলিয়া যখন কবর খোঁড়া শুরু করেছে কবর খুঁড়তেছে বলতেছে জান্নাতুল বাকি জান্নাতুল বাকি রে এতদিন অনেক মাইয়া তোর বুকে শুয়েছে রে আজ তোর বুকে যে মাইয়া শুতে রে তাকে তুই কি চিনিস রে সে হলো নবীর মেয়ে ফাতেমা হওয়া সত্ত্বেও নবী তারে মা বলে সম্মান করছে কি বলতেছে নবীর মেয়ে ফাতেমা হওয়ার পরেও নবী তারে মা বলে সম্মান করছে এই কথার ব্যাখ্যা হলে বাজান নেই নবী আমার একদিন করছে কি তিনটা বিবিকে নিয়ে বসে আছে ডান পাশে হলো আশা সিদ্দিকা বসে আছে বাম পাশে ওমে সালমা বসে আছে সামনে হাফসা বসে আছে বাজান নেই নবী আমার বিবিদের নিয়ে গল্প করতেছে এমন সময় নবী আমার খেয়াল করে দেখে ফাতেমা জোহরা নবীর ঘরের দরজা খোলায় সালাম দিতেছে আসসালামু আলাইকুম বাবা এই কথা যখন ফাতেমা বলেছে বাবা বসার নবী দাঁড়ায় গেছে বলে মা ফাতেমা রে তুই কষ্ট করে কেন আমার বাড়িতে আসলি তুই বললি তো আমি তোর বাড়িতে যাইতাম এই কথা রাসূল বলেন ধ্যান বাস আয়েশা সিদ্দিকা করে কি নবী জুব্বা বাবা টান দিয়ে বলে স্বামী গো এইরকম সম্মান আমি কোনোদিন দেখি নাই বাবার বাড়িতে মেয়ে আসে আর বাবা বসা উঠে বলে মা তুই কেন আমার বাড়িতে আসলি রে আমারে বললি তো আমি তোর বাড়িতে যাইতাম এমন করে কথা বললেন নবী বলে বিবি আশা রে তুই ফাতেমাকে আমার মেয়ে হিসেবে তুমি দেখতেছো এই পৃথিবীর সবাই আমার মেয়ে ফাতেমাকে আমার মেয়ে হিসেবে দেখে রে শোনো কিন্তু শোনো শোনো আমি নবী ফাতেমাকে মা হিসাবে দেখি সুবহানাল্লাহ কম এই কথা বললে বাদাম রে আশা সিদ্দিকা বলতেছে ও নবী ফাতেমা কেমনি মা হিসাবে আপনি সম্মান করেন মা হিসাবে আপনি কেমনি দেখেন এটা আমরা জানতে যাই বাদাম রে নেই বলে তাহলে তোমার শোনো শোনো আমি তাইফ থেকে রক্ত মাখা শরীর নিয়ে যখন বাড়িতে ফিরে আসলাম আমার তিনটা মিয়া উম্মে কুলসুম জাইনা রকিরা এই তিনটা মিয়া করে কি আমার ঘরের মধ্যে ঢোকায়া মেয়ের মতন দেখায় উপদেশ দিয়ে যাইতেছে আর বলতেছে বাবা তুমি তাইবেতে কেন কালেমার দাওয়াত তুমি নিয়ে গেলা জানো না তাইবের যুবকের এতই বেদম এতই খারাপ তারপর তুমি কালেমার দাওয়াত কেন তুমি নিয়ে গেলা তাইবের ময়দানে ও বিবি আশা সিদ্দিকা শোনো গো তুমি শোনো আমার তিনটা মিয়া করে কি এই উপদেশ দিয়া ঘর থেকে বের হয়ে চলে যায় আমি তাইকা দেখি আমার মেয়ে ফাতেমা শব্দ করতে পারতেছে না চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছি আর দরজা ধরে আমারে দেখতেছে আমি বলে মা ফাতেমা রে তুই দরজা ধরে কেন কান্দিস রে মা কেন কান্দিস এমন কথা বললাম ও বিবি আর তোমার শোনো গো আমার ফাতেমা করে কি ঘরের দরজা লেখা দিতেছে আমি বললাম মা তুই ঘরের দরজা তুই কেন লাগাস রে তখন ফাতেমা বলে বাবা গো আমি তোমার মাধ্যমে তোমার আল্লাহকে কয়টা প্রশ্ন করতে চাই নেই বলে মা রে তুই আল্লাহকে কি প্রশ্ন করতে চাই তখন ফাতেমা তুই জোহরা বলে বাবা ওই আল্লাহ যদি ইব্রাহিম নবীর জন্য যদি নমরুদের আগুনকে যদি জান্নাতের বাগান বানাইতে পারে ওই আল্লাহ যদি মুসা নবীর জন্য যদি নিন্দরিকা রাস্তা বানাইতে পারে ওই আল্লাহকে পারতো না তোমার জন্য ওই তাইবের পাথরগুলোকে তুলা বানাতে কি পারতো না বাবা গো আল্লাহর বাপ নাই দেখে আল্লাহ বাবার দয়া বোঝে না এই কথা বললে তুমি বলে মা রে এমন করে আল্লাহকে বলতে নাই এমন করে তুই বলিস না রে মা এই কথা বললে ও বিবিরা তোমরা তাহলে শোনো গো আমার ফাতেমা
করে কি? এই কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। আমি তাইকা দেখি বারান্দায় করছে কে ফাতেমা চুলার ওপর তেল গরম করতেছে, জৈতুনের তেল গরম করতেছে আর গরম পানি করতেছে। আর তাইকা দেখি গরম করতেছে আর বলতেছে, আল্লাহ মন খারাপ করিও না, আমার উপর তুমি মন খারাপ করিও না। আমি কয়েকটি কথা বললাম, আল্লাহ লামিয়ালি তোলামি উলাত ওয়ালামি আকুল্লাহ কুফুয়ান আহাদ। আল্লাহ গো, আমি অনেক কয়টা কথা বললাম, তাতে মন খারাপ করছো। আল্লাহ মন খারাপ করিও না, মন খারাপ করিও না। আমি জানি আর বাবা তোমার নবী, এটা আমি জানি গো আল্লাহ। তারপরে তো তোমার নবী আমার বাবা, আমাদের তো কষ্ট হয় গো আল্লাহ, আমাদের কষ্ট হয়, তুই মন খারাপ করিও না। বলে বিরাট তোমার শোনো গো, আমি তাইকে দেখি আমার মেয়ে করে কি, ওই গরম পানি নিয়ে আমার ঘরের মধ্যে চলে আসে। গরম পানিতে করে কি বাদান রে, আমার ওই রক্তগুলো মুছা দিতেছে ফাতেমা। রক্ত মুছা দেওয়ার পর মেয়ে বলে, ও বিবিরা তোমার শোনো শোনো, ওই জৈতুনের গরম তেল আমার গায়ে যখন দিয়ে মালিশ করতেছে, একটু আমাকে ঘুম ধরতেছে। আমি যখন ঘুমের ঘরে চলে গেলাম, তাইকে দেখি আমার মা আমেনা মাথা শিহরে বসে গেছে। সুবহানাল্লাহ। ও বিবিরাম, আমি করলাম কি, আমার মা 6 বছর বয়সে মা আমেনা আমার কাছে আমার হাতটা ধরে বললাম, মা তুমি কেমনে থাকো গো মা, তুমি কেমনে থাকো? 6 বছর বয়সে চলে গেছে গো মা, আমি কত কষ্ট পাইতেছি, কত তোমার ছাড়াইয়া কষ্টে থাকতেছি, তুমি একবারের জন্য তো তুমি দেখতে আলা না। এমন কথা বললে বাদান রে। ও বিবিরা তোমরা শোনো, এ ওয়াজটা নবী করতেছে কি, ওই বিবিদেরকে শোনাইতেছে। ও বিবিরা তোমার শোনো শোনো, এমন সময় ফাতেমা তো জোহরা করছে কি, আমার কোলে মাথায় যখন চুমা খাই, আমি ঘুম থেকে জায়গায় যাই, তাই দেখি ফাতেমা অসন নয়নে চোখের পানি ফালায় কাঁদতেছে। বলে, মা ফাতেমা তুই আর কত কানবি রে, আর কত কানবি, তুই কানতে কানতে তো তুই পাগল হয়ে যাবি। এমন কথা বললে ফাতেমা তো জোহরে বল, বাবা গো তুমি স্বপ্নে মনে হয় কিছু দেখছো? বলে, হ্যাঁ মা স্বপ্নে দেখেছি। বাবা তুমি স্বপ্নে কিছু দেখেছো? দেখিয়া মা বলে, আমার হাতটা তুমি কেন খপ করে ধরলা? তখন নবী বলে, ফাতেমা আমি স্বপ্নে যদি তোকে মা বলে যদি তোর হাতটা আমি ধরি রে মা, তাহলে তুই শোনে মা, তুই শোন, আস্তে তুই ফাতেমা না রে মা, তোর মধ্যে আমি মা আমেনাকে দেখতে পাই। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভালো লাগছে ওয়াজ বাবা? ভাল লাগছে? চলবি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাদান বাবারে এমন কথা বললেন, নই বলতেছে, ও বিবিরা শোনো গো, তোমরা শোনো, সেদিন থেকে আমার মা ফাতেমাকে আমি কিন্তু মেয়ে হিসাবে দেখি না, আমি মা হিসাবে তার সম্মান করি। আবু যর গাফারি ওই মাটি খুঁড়তেছে আর বলতেছে, এ জান্নাতুল বাকির মাটি রে, তোর মধ্যে যে একজন মহিষী নারী আসবে রে, যেই নারীকে কিন্তু বাবা নবী মেয়ে হওয়ার সত্ত্বেও মা হিসেবে সম্মান করে। সুবহানাল্লাহ। এমন কথা বলার পর আবার যখন মাটি খুঁজতেছে, বলে, জান্নাতুল বাকি রে, তোমার মধ্যে এমন একটা মহিষী নারী আসবে রে, যেই নারী আসাদুল্লাহিল গালিব, তোমার মধ্যে এমন একজন মহিলা আসবে রে, যেই মহিলার 2 ছেলে হবে জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। এই কথা বললাম জান্নাতুল বাকি। আবু যর গাফারির কথা উত্তর দেয়া বলে, আবু যর আমি জান্নাতুল বাকির মাটি হয়ে বলতেছি রে, কার মেয়ে, কার মা, কার স্ত্রী, এটা তো আমি দেখবো না। এখন আপনারা বলেন, হুজুর গো আল্লাহ তাহলে এত মানুষ পাইল না, তাহলে ফাতেমা জোহরার বেলায় কেন এই কথাগুলো বলাইল? এর কারণ তাহলে বললাম রে, এই কথাটা কিয়ামত পর্যন্ত মানুষকে জানানোর জন্য, এই জন্য আল্লাহ তাআলা ফাতেমার বেলায় বলাই যে সুবহানাল্লাহ।
মালাম আবু যর গেফারি কে বলে আবু যর আমি কার মেয়ে কাকে তো চিনি না, তুই শোন শোন শোন, যার ইমান ভালো থাকবে, যার আমল ভালো থাকবে রে, আমি জান্নাতুল বাকি তার সঙ্গে ভালো ব্যবহার করবো রে। যার ইমান খারাপ থাকবে রে, যার আমল খারাপ থাকবে, আমি কবর তার জন্য জাহান্নামের ঘর হয়ে যাব। নাউজুবিল্লাহ। কি বলতেছেন? এই কথা বলছে বাদাম আবু যর গেফারি এক দৌড়ে চলে যায় কোথায় জানো? বুঝতে পারছেন বাজান? এই কথা যে বলছে বাবা রে, এক দৌড়ে করছে কি বাবা আবু যর গেফারি কোদালটা মাটিতে ফেলায় এক দৌড়ে চলে যায়। কই গেল আবু যর, কই গেল? হযরত আলী করে কি নির্দিষ্ট সময় করে কি ফাতেমার ঘরে চলে যায়। তাইকা দেখে ফাতেমা দুই সন্তানকে পাশে শোয়ায়া, ডান পাশে হাসানকে শোয়ায়া, বাম পাশে হোসাইনকে শোয়ায়া দিয়ে ফাতেমা করেছে এ বাদান রে, নিজে নিজে উত্তশীতান হয়ে গেছে রে বাবা। হওয়ার পরে বাবা রে দুই ছেলের বুকে দুই হাত দিয়া ফাতেমার জহুরা বিদায় নিয়ে চলে গেছে। আলী কান্দা বলে ফাতেমা তুমি কত চালাক গো ফাতেমা, তুমি কত চালাক গো ফাতেমা, তোমার দুই ছেলে বুঝতে পারবে দেখিয়া দুই ছেলেকে আদর যত্ন করাইয়া তুমি ঘুমাইয়া দিলা। ঘুমাইয়া দেওয়ার পর গো ফাতেমা তুমি নিজে মাঝখান থেকে তুমি চলিয়ে গেলা। বাদান কি করবে? আর আলী করে কি বাদান রে, ফাতেমা দুই হাত করে কি হাসান হোসেনের বুকের উপর থেকে টান দিয়া ফাতেমাকে কাফনের মধ্যে ঢোকাইয়া দিছে। বাদান নিজেই করে কি কাদের উপর তোলাইয়াম জান্নাতুল বাকির পূর্ব কোনার দিকে নিয়ে যাইতেছে। বাবা যাইয়া আলী বলে আবু যর কবর ছাড় রে ভাই, তুই কবর ছাড়। এই কথা কেন বললাম? ফাতেমা জহুরা পর্দা নিশি যদি আবু যর গেফারি দেখে তাহলে পর্দা তো থাকবে না, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে ও বান্দা তোমার শোনো শোনো, ঘর থেকে তোমরা বের হইও না, যদি তোমাদের ঘর থেকে বের হওয়া লাগে পর্দা নিশি হইয়া তোমরা ঘর থেকে বের হও। সুবহানাল্লাহ। কি হইয়া এর পর্দা হয় নাকি? এর পর্দা হয়? আরে যত বোরখা নামছে বাড়ি একই বোরখা একই স্টাইলে বোরখা, কথা বোঝেননি? বোরখা পরতে পরতে মনে করেন যে বেকা হয়ে গেছে, এখন অনেক স্টাইল বোরখা, কিন্তু অনেকে বোরখা না। বোরখা অর্থ কি? পর্দা অর্থ কি? ঢিলা ঢালা কাপড় পরতে হবে, সতর ঢাকতে হবে। এমন বোরখা পড়ছে, বোরখা সাইড দূরে ফিতা লাগাছে। কি লাগাছে? দুটা ফিতা লাগাছে, ওই কট কটা করে কোমর বাঁধে। কি করে? এরকম বোরখা আছে না, কট করে বাঁধে, মানে বুঝাচ্ছে যে কোমর ক্যাঙ্কা আমার মেরে ক্যাঙ্কা দেখুন। ওই জন্য হাঁটে রাস্তাটা হাঁটে যাচ্ছে, মনে করেন জমিত কাজ করেছে, সে লোক খারাপ হয়ে রাস্তা। কি এটা ভাবে কার বউ কার নিয়ে রে, দেখিনি রে কি দেরি যাওয়ার স্টাইল দেখে, কথা বোঝেননি? অনেক আমার দেওরা আছে। কি আছে? অনেক দেওরা আছে, বুঝেননি? মনে করেন যে ভাবি করে ইশারাতে ভাবি ক্যাঙ্কা আছে, সেই লাগিচ্ছে। আপনি কি লাগিচ্ছে? সেই লাগিচ্ছে। তখনই কয় কে রে ভাই, তোমরা আমাকে দেখলা চিল্লা গো, তোমার ভাই জীবনে করলো না, সেই লাগিচ্ছে। কি হচ্ছে? তোমার ভাই জীবনে করলো না, সেই লাগতেছে, আর তোমরা কথা সেই লাগিচ্ছে। এরকম আছে না বাবা? এমন লোক আছে বাবা, পরে দিল বাদান রে। এমন কথা বলতে গেলে অনেক সময় দরকার আছে বাদান রে। কিছু মহিলা কিন্তু আছে বাবা পাড়ার মধ্যে সেই মজায়। কি মজায়? যখন কোনো গন্ডগোল লাগছে পাড়া প্রতিবেশী বলতেছি এই বউ কত ভদ্র, কাওয়ার লাগান ডাকে। এটাকে এই বউ কত ভদ্র, কত ভালো, কাওয়ার লাগান ডাকে। তার আবার কি হয়? লিপ্তি কি হয় স্বামী স্ত্রীর মধ্যে? ওই মরদিরই দোষ। কি কয়? ওই মরদিরই দোষ। কথা বলেননি? মরদ আবার কি করবি?
কিছু কিছু মতা এরকম আছে আবার ভয়েতে মা কই তুই বা বউ কই আপনি ওই ভাড়া থেকে আসা দেখে মা আর বউ লাগছে গন্ডগোল এখন কি করবি এখন মা একা দেখা চাই বলি চুপ মারতো পুরো জ্বালাই দিতে ভাই থাকা যাওয়ার নাই আর বউ দেখা করছে আপনি চুপ মানে আমি দেখতেছি ব্যাপারটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না এরকম আছে না এত অথচ যেই ছেলের জন্য এত কিছু কষ্ট করে কামা করে খিলালি বড় করলি বুড়া বয়সে যদি 500 টাকা ধার নেন কি নেন ওই যদি 500 টাকা ধার নেন বেটাই তো হয় তাই না ধার লিসিন ধার দেওয়ার পর কিন্তু ওই বেটার বউ আর আপনি বেটা ঘুম পাবার দেওয়ার নাই প্রত্যেক রাত্রে শোয়ার কবে এই গিলে কি হয় রে টাকা কদিন লেবারে কথা বলছেন ভুল করছেন কেন মিলে অস্তকত ঘুম নাই ওই টাকা ধার কৃষক দিলে তাড়াতাড়ি লে আর ঘুরতান খাতে 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 বেটা মনে করে কি করবি এখন বাধ্য হয়ে গেছে বাপের কাছে গেছে আব্বা এটা কাম বারে কি হচ্ছে রে বা আপনি টেকা নিন টেকা দেওয়া লাগবে বারে কবে দিবেন কই দিমনে বা বুঝছেন এখন অভাবের মধ্যে আছি